সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গত ২৬ নভেম্বর আত্মসমর্পণের পর থেকে কারাগারে আছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের ৭ মামলার ৩টিতে গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরে ৩ মামলাতেই জামিন চাইলে সবগুলো আবেদনই খারিজ হয় বিচারিক আদালতে। জামিন আবেদন নামঞ্জুর করে এবং চার্জের জন্য আমাদের সময় পিটিশন মঞ্জুর করে এবং পরবর্তী ধার্য তারিখ করেন 15/১/২০১৫ তারিখে। মামলার বাদী ও আইনজীবী বলছেন, জামিন পেলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পুরান ঢাকার কয়েকটি পরিবার। বেহাত হওয়া ২২ কাঠা জমি ফেরত চাওয়ার পাশাপাশি সাবেক মন্ত্রীর বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। আমরা এই ১৩টা পরিবার খুবই অসহায় অবস্থায় আছি। তা এই লতিফ সিদ্দিকের হাত অনেক বড় ছিল, তার সাথে আমরা কিন্তু পেরে উঠতে পারবো না। লতিফ সিদ্দিকী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। তবে কবে তাকে কারাগারে ফেরত পাঠানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।